নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচা আম দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সরাসরি চলে যাচ্ছি রান্নাতে। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এইদিকে দেখুন, আমি কয়েকটা আলু এই রকম লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি একটু জলের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম। কোনো রকম নুন হলুদ ছাড়াই আমি জলের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম। আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিইনি, এখনও পর্যন্ত শক্ত রয়েছে। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মানে ঝোলের আন্দাজেই আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে কাঁচা আম আর আলু দিয়ে ঝোল বানাচ্ছি, মাছের ঝোল। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা। আমি এখানে হলুদ, সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু এখনও পর্যন্ত লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। লঙ্কার গুঁড়োটা আমি পরে অ্যাড করব, মানে সব শেষে। সব শেষে কেন লঙ্কার গুঁড়োটা অ্যাড করব সেটাও আপনাদের বলে দিই। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। আমার 5 বছরের একটা ছেলে আছে। তো ও কিন্তু লঙ্কার ঝালটা একদমই খেতে পারে না। তো একটু আধটু ঝাল খেয়ে নেয়, কিন্তু খুব বেশি ঝাল খেতে পারে না। তাই আমি চেষ্টা করি ওর মতো আগে তুলে রেখে তারপর লঙ্কার গুঁড়োটা অ্যাড করার। তো আপনাদের সঙ্গে দেখুন কথা বলতে বলতে মশলাটাও ভাজা হয়ে গেছে, মানে খুব বেশি মশলাটা ভাজিনি, শুধুমাত্র মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম। তো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। আপনাদের দেখিয়ে দিয়ে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার মনে হয় আলুটা আরেকটু সেদ্ধ হবে, কারণ আমি কাঁচা আম দিয়ে টক ঝোল বানাবো। তাই আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপর আমটা অ্যাড করতে হবে। না হলে আলুটা একটু শক্ত রয়ে গেলে দেখবেন আমগুলো দেওয়ার পর আলুগুলো আর কিন্তু সেদ্ধ হবে না। তাই ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপর ঝোলটা আমি নামিয়ে রাখবো। কিছুক্ষণ পর দেখুন ঢাকাটা সরিয়ে আপনাদের দেখিয়েও দিলাম। আলুগুলো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটা একটা পাত্রে নামিয়ে রেখে তারপর ওই কড়াইটা আবার পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর সর্ষের তেল অ্যাড করতে হবে। তেলটাকে অবশ্যই কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, কারণ আমি এখানে মাছ ভেজে নেব। আর মাছ ভাজার আগে কড়াইটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর তেল দিতে হবে। তাহলে দেখবেন একটা মাছও কড়াইতে লেগে যাবে না। তো আমি এখানে কাতলা মাছ নিয়েছি আর মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই। এবার মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক সাইডটা উল্টে নিয়ে ভেজে নেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কড়াইতে কিন্তু মাছ লেগে যাচ্ছে না। তো এইভাবে যদি আপনারা মাছ ভাজেন দেখবেন কড়াইতে লেগে যাবে না, আর খুব সহজেই মাছ ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তবে খুব বেশি কড়া করে ভাজতে হবে না, দুই পিঠ একটু এরকম লাল লাল করে ভেজে নিলেই হবে।
তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই মাছগুলোকে তুলে নিতে হবে, কারণ তেলটা এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে। তো সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। তারপর কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়েছে বাকি রান্নাটা আমি ওই তেলের মধ্যেই করব। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা কিন্তু আমি গোটাই রেখেছি, ছিঁড়ে ব্যবহার করলে কিন্তু ওর থেকে ঝালটা বেরিয়ে যাবে, তাই আমি গোটাই রেখেছি। এবার সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে। তো ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে কাঁচা আম। আর দেখুন আমি এখানে বেশ কয়েকটা কাঁচা আম এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আর এই আমগুলো জানেন আমাদের গাছের আম, মানে আমাদের বাড়ির গাছের আম। তো দেখুন আমগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই রেখেছি। আমগুলোকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিলেই হবে, খুব বেশি ভাজবো না। এবার এখানে আমি সেদ্ধ করে রাখা ঝোলটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর সাথে সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রেখে। তো 2-3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো আমটা এবার সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি। দেখুন আমটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে আমগুলো গলে যায়নি। এই রান্নাতে কিন্তু আমগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে ওর টকটা বেরিয়ে যাবে, তাই চেষ্টা করবেন আমগুলোকে একটু গোটা গোটা রাখার। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দেওয়ার পর আর একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। যেহেতু এটা টক ঝোল বানাচ্ছি, তাই খুব বেশি টক হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না, তাই স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমার ছেলের জন্য একটু ঝোল তুলেও রেখে দিয়েছি। এবার আমি এখানে লঙ্কার গুঁড়ো মেশাচ্ছি। কিভাবে লঙ্কার গুঁড়ো মেশাচ্ছি সেটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। আমি একটা হাতায় কিছুটা পরিমাণ ঝোল তুলে নিয়েছি। এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। তবে আপনারা অবশ্যই ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। দেখুন খুব ভালোভাবে লঙ্কার গুঁড়োটা আমি মিশিয়ে নিয়েছি। এবার এই ঝোলের সঙ্গে লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ঝোলটা ফুটিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে মাছের ঝোল। এবার এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।